তো আজকে যে মেসেজটা আমি আপনাদেরকে দেব সেটা হচ্ছে আমাদেরকে পাপ থেকে বাঁচতে হবে। যেটা বলা হয়েছে যুবকদের পাপ নিয়ে কিছু কথা বলতে, আসলে পাপ এখন শুধু যুবকরা করে না। আমাকে যেই ভাই বলেছে যে যুবকদের পাপগুলো নিয়ে কিছু কথা বলতেন, তার দৃষ্টিভঙ্গির মধ্যে ভুল আছে। সে শুধু যুবকদের পাপ দেখতে পায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ বয়স পর্যন্ত কোনো সেক্টর পাপ থেকে মুক্ত নয়। যেমন যুবকরা পাপ করতেছে, এমন বয়স্করা পাপ করতেছে। আর এগুলো নেটের মাধ্যমে বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি যে কত রকমের পাপে জড়িত। সিগারেট কি শুধু যুবকরা খায় না, বৃদ্ধরাও খায়? বরং বৃদ্ধদের সংখ্যা বেশি হবে, হয় না? জর্দা, গোল, এগুলো কি যুবকরা খায় শুধু, নাকি বৃদ্ধরাও খায়? বৃদ্ধরা খায়। যেটা পাপ কি পাপ না? টিভি কি শুধু যুবকরা দেখে, নাকি বয়স্ক লোকেরাও দেখে? বয়স্ক লোকেরা দেখে। ওই চায়ের দোকানে বসে আড্ডা মারে, সিগারেট খাচ্ছে, টিভি দেখতেছে। এটা যুবকরা করে না বয়স্করা করে? শুধু ওই স্কুল কলেজের ছেলেরা করে, নাকি হুজুররাও করে? কোন সেক্টর বাদ নাই। পাপ এমন ভাবে ছেয়ে গেছে মুসলিম সমাজে, আপনি বলতে পারবেন না যে না শুধু স্কুল কলেজের ছেলেরা পাপ করে, মাদ্রাসার পোলাপাইন করে না। আরে ওদেরও গার্লফ্রেন্ড আছে, ওদেরও বিভিন্ন ধরা পড়ে কিছু। তার মানে আমাদের উদ্দেশ্যটা কি? আমি যেটা বুঝাতে চাচ্ছি, আমাদের সমাজের প্রত্যেকটা সেক্টরের মানুষের দ্বারা পাপ হচ্ছে। এজন্য কোনো স্পেসিফিক ভাবে কোনো একটা গ্রুপকে, কোনো একটা বয়সের লোককে ইন্ডিকেট করা নয়, বরং আমাদের সবাইকে পাপ থেকে বাঁচতে হবে। আমাদের সবাইকে উচিত পাপ থেকে বাঁচা। বরং যুবকদের পাপ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা মাপ পাওয়ার একটা কজ থাকে, একটা উজর থাকে। কিন্তু বৃদ্ধ বয়সে যাদের পাপ হয়, এদের কিন্তু কোনো আর উজর নাই। বিশেষ করে যাকে আল্লাহ 60 বছর দিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিসের বাক্য রয়েছে, ইমাম বুখারী সেই হাদিস কোট করেছেন, যাকে আল্লাহ 60 বছর দিয়ে দিয়েছে তার কাছ থেকে আল্লাহ উজর উঠিয়ে নিয়েছে। এখন যদি তার দ্বারা পাপ হয় আর সে যদি তওবা না করে, সে আল্লাহর কাছে বলতে পারবে না যে আল্লাহ আমি সময় পাই নাই। বরং আল্লাহ বলবে, আমি কি তোকে 60 বছর বাঁচিয়ে রাখি নাই? এই 60 বছরের মধ্যে তোর তওবা করার সুযোগ হয় নাই? মারাত্মক বিষয়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যুবকরা শুধু পাপ করে না, যুবকদের দেখা দেখে এখন এই যে বাচ্চা পোলাপানগুলো শুধু পাপে লিপ্ত হয়ে গেছে। আপনি দেখতে পাবেন রাস্তাঘাটে বাচ্চাদের আচরণটা দেখতে পাবেন। বরং যাদেরকে গাইড করবে তারাই যখন পাপী হয়ে গেছে, তখন এইসব পোলাপানগুলো পাপের রাস্তা ধরে নিয়েছে। এখন আপনি আর ওকে বাধা দিতে পারেন না। যখন আপনার হাতে সিগারেট, আপনি যখন ওর হাতে সিগারেট দেখবেন, আপনি কোন মুখ নিয়ে বলবেন যে এটা কি খাস? এটা বলতে পারবেন? পারেন না। তাই আপনি পারেন না। আপনি যখন ইয়াবা নেশা খান আর ও যখন এরকম বিড়ি টোকায় টান দেয়, তখন আপনি ওকে নিষেধ করতে পারেন না, কারণ আপনি তো ইয়াবা খোর। ব্যাপারটা হয়ে গেছে এমন। আপনি সালাত আদায় করেন না, তাই ওর সালাত আদায় করুক না করুক আপনার কোনো মাথা ব্যথা নাই, কারণ আপনি নিজেই বেনামাজি। ইসলামের যে কোনো সেক্টরে আপনার সমস্যা আছে, তাই আপনার নিচে যাদেরকে আপনি গাইড করবেন, যাদেরকে আপনি সঠিক দিক নির্দেশনা দিবেন, যাদেরকে বুঝাবেন, সে যোগ্যতা আপনি হারিয়ে ফেলেছেন। কারণ ওই পাপগুলো আপনার আমার মধ্যে রয়েছে। তখন আমরা ছোটদেরকে কিভাবে বলবো? এমনিতে বড়দের মর্যাদা হারায় যায় নাই, বরং বড়রা যখন পাপে লিপ্ত হয়েছে, ছোটরা তখন ওই পাপগুলো শিখে গেছে, এখন এরাও পাপ করে। তো পাপ থেকে বাঁচতে হবে আমাদের প্রত্যেকটা স্তরের মানুষকে। এটা খুব মারাত্মক একটা বিষয়, আমাদের সবার জন্য মারাত্মক বিষয়। এই দুনিয়াবি ক্ষতি হয় পাপের কারণে, এবং পরকালেও এর জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখেছেন। এই সম্পর্কে কোরআন হাদিসে যে কথাগুলো আছে আমি আপনাকে দেখাবো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচার জন্য সে মাধ্যমগুলো রেখেছেন, আমাদেরকে সেগুলো গ্রহণ করতে হবে। তাহলে হয়তোবা আমরা এই পাপের জীবন থেকে ফিরে আসাটা আমাদের জন্য সহজ হবে। হয়তো এই কথাগুলো ওইভাবে আপনাদেরকে কেউ বুঝায় না, বাবাও জানে না যে আপনাকে বুঝাবে। এই জন্য বাবার চোখের সামনে সন্তানরা পাপে লিপ্ত, বাবা কিছুই করতে পারে না। কিন্তু লোকমান আলাইহিস সালামের মতো যদি আমরা আমাদের সন্তানদেরকে উপদেশ দিতে পারতাম, তাহলে হয়তো সন্তানগুলো পাপ থেকে ফিরতো। একটা আমাদের চরিত্র নষ্ট, এই জন্য আমাদের সন্তানগুলো চলে যাচ্ছে বিপথে।